আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ খেলাফত যুব মজলিস ব্রাহ্মণবাড়িয়া শাখা আয়োজিত আজকের এই দাওয়াতি মিছিলে সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের এই দাওয়াতি মিছিলের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মুফতি মাওলানা মহসিনুল হোসেন সহ উপস্থিত যুব মজলিসের কর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা আসলে আজকে যুব সমাজকে, এদেশের নাগরিক সমাজকে সচেতন করার জন্যই আজকের এই দাওয়াতি মিছিলে অংশগ্রহণ করেছি। আমরা প্রত্যেকেই জানি, যখন এই পৃথিবীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন তখনকার পরিস্থিতি খুবই করুণ ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের সামগ্রিক পরিবর্তনের জন্য একটি রাজনৈতিক দর্শন দিয়েছিলেন। যতদিন পর্যন্ত পৃথিবীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে রাজনীতি পরিচালিত হয়েছিল, ততদিন পর্যন্ত এই পৃথিবীতে মূলত একটি শান্তির সমাজ বিনির্মিত ছিল, একটি শান্তির ধারা প্রচলিত ছিল। আমরা জানি খুলাফায়ে রাশেদার পরে পরবর্তী সময় উমাইয়া, আব্বাসী খেলাফত সহ সর্বশেষ তুর্কি খেলাফত পর্যন্ত যতদিন পর্যন্ত খেলাফত ছিল ততদিন পর্যন্তই তুলনামূলক কিছুটা হলেও শান্তি এই গোটা পৃথিবীতে বিরাজমান ছিল। আজকে আমরা যখন রাজনৈতিকভাবে অসচেতন হয়ে পড়েছি, আমরা পাশ্চাত্য রাজনীতি দ্বারা প্রভাবিত হয়ে পড়েছি, এরকম একটি মুহূর্তে এদেশের মানুষকে, এদেশের তৌহিদি জনতাকে, বিশেষভাবে যুব সমাজকে জাগ্রত করার জন্য, ইসলামী রাজনীতির বিষয়ে সচেতন করার জন্য যুবমন্ত্রী সারা দেশব্যাপী দাওয়াতি কার্যক্রম পরিচালিত করছে। আজকের এই প্রোগ্রাম থেকেও আমরা ব্রাহ্মণবাড়িয়ার গোটা যুব সমাজের কাছে এই আহ্বান, এই দাওয়াত পৌঁছে দিতে চাই। ইসলামী রাজনীতির আদর্শে, ইসলামী রাজনীতির ভিত্তিতে আমাদের এই সমাজ ব্যবস্থা যদি ঢেলে সাজানো যায়, তবেই প্রকৃত অর্থে এ জাতি মুক্তি পাবে, এদেশে শান্তির বাড়িধারা আবারও বর্ষিত হবে ইনশাআল্লাহ। আজকের এই প্রোগ্রাম সফল হোক, আগামী দিনে যুব মজলিসের মাধ্যমে এদেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হোক, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।